ভাদ্র মাস আসলেই মনটা শুধু তাল তাল করে, তাই বাজার থেকে তালগুলো নিয়ে আসলো বাবা। তো বাজার থেকে তালগুলো কিনে নিয়ে এসে এভাবে ভিজিয়ে প্রসেস করে তালগুলো আমি নিয়েছিলাম পিঠা বানানোর জন্য আর সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য। তালের পিঠাটা আমার খুব পছন্দ, কিন্তু আমি কখনো তাল কিভাবে নেয় সেটা নেইনি। দেখেছি ছোটোবেলায় আমার দাদিকে, ফুপ্পিদেরকে, কিন্তু কখনো তালটা নেওয়া হয়নি আমার এভাবে। তো আজকেই প্রথম মা দেখিয়ে দিচ্ছিল আর আমি এটা প্রসেস করছিলাম। এটা প্রসেস অনেক ঝামেলার, লেন্দি একটা প্রসেস। তারপরও কি করার, পছন্দ। এই যে মা পিঠার জন্য সব কিছু দিয়ে দিচ্ছে, চালের গুঁড়ি, চিনি, নারকেল আর তাল দিয়ে এটা রেখে দিয়েছিল বেশ খানিক সময়, অনেকখানি সময় রেখেছিল। আর এটাতে কোনো পানি ব্যবহার করা হবে না, এই চিনি আর তালের যে পানিটা আছে এটা থেকে এটা হচ্ছে গোলা হয়ে যাবে। তো এটা নাকি অনেক মুচমুচা হয়, খেতে ভালো লাগে। তো আমাদের বাসায় এইভাবে বানানো হয় পিঠাগুলো, তালের পিঠা। আর মা বলছিল যে ভাদ্র মাসে নাকি মেয়ের জামাইকে তালের পিঠা খাওয়ালে মেয়ের জামাইয়ের ভাগ্য ভালো হয়, ভাগ্য বাড়ে, মানে হায়াত বাড়ে, এটা বলছিল। আর পিঠাগুলো ভাজছিল, কারণ এই পিঠাগুলো আমার হাজব্যান্ডকেও পাঠানো হয়েছিল, তার কারণে